যে মোহতারাম, আপনারা বলেন মুমিনদেরকে আল্লাহ খুব ভালোবাসে, তো এত কষ্ট কেন দেন আমাদেরকে? দুনিয়ায় কষ্ট, চলাফেরায় কষ্ট, খাবারে কষ্ট, রিজকে কষ্ট, কেন কষ্ট দেন? আসলেই তো কথা সত্য যে মুমিনরা তো কষ্টের জীবনযাপন করছে, কাফের বেঈমানরা তাদেরকে তো আল্লাহ তাআলা একেবারে ছেড়ে দিয়েছেন। ওই যে একটা আয়াত আছে না, ওয়াদান্নি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নিআমাতি ওয়া মাহিলহুম কলিলা। আসলে কাফের বেঈমানদেরকে আল্লাহ তাআলা সামান্য কিছু সুযোগ দিয়েছে পৃথিবী ভোগ করার জন্য, কেন আখিরাতে তাদের কোনো প্রতিদান নাই। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য হচ্ছে জান্নাতের মতো। এখন কেন আপনাকে আল্লাহ তাআলা কষ্ট দেন? মুমিনরা দুনিয়া ভোগ করুক, এটা আল্লাহ চান না। আল্লাহ কখনো ঈমানের পরীক্ষা এবং ধৈর্যের পরীক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কষ্ট দিয়ে থাকেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুআই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। কখনো ক্ষুধার যন্ত্রণা, কখনো প্রাণের বিনাশ, ফসল ফলাদি নষ্টকরণ, এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদেরকে পরীক্ষা করেন। সফল কারা? অবাশশিরিস সাবিরিন। এমত অবস্থায় যারা ধৈর্য ধারণ করে বলে, আল্লাহ আপনি পরীক্ষা নিয়েছেন, আপনার উপরে তো আমরা যেতে পারবো না, আপনার সিদ্ধান্তের বাইরেও যেতে পারবো না, আল্লাহ আমি এতে খুশি আছি, সন্তুষ্ট আছি, আল্লাহ তখন ওই ব্যক্তির ওই পরীক্ষায় তাকে সফল কাম করেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে গুনাহ বা পাপ মোচন করার জন্য। হাদিসের মধ্যে আছে, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবাতিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হামিন ওয়ালা হুজনিন ওয়ালা আদা ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। এই দুনিয়ায় যত বিপদ আপদ আল্লাহ দেয়, আপনার প্রত্যেকটা বিপদের কারণে, শাস্তির কারণে, চিন্তার কারণে, দুশ্চিন্তার কারণে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই যে পেরেশানি, আপনার এই পেরেশানির কারণে কিন্তু আল্লাহ তাআলা আপনার গুনাহ মুক্ত করছে। সুবহানাল্লাহ। দেখেন, যদি এটা মনে করেন তাহলে দুনিয়ার কোনো কষ্ট আপনার কষ্ট মনে হবে না। 3 নম্বর, মাইয়ুরিদুল্লাহ বিহি খয়রা ইউসিবু মিনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন কোনো ব্যক্তির কল্যাণ চান তখন তাকে বিপদে ফেলেন। এই জন্য দেখবেন নামাজ পড়ে কারা বেশি? যারা বিপদে পড়ে বেশি। আর যখন আপনি দুনিয়ায় কোনো বিপদে পড়েন না, তখন আপনি সবচেয়ে বেশি অহংকারী হয়ে যান। বড় দামি কথা কিন্তু। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ওয়ালা নুযিকুন্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। অনেক সময় আল্লাহ তাআলা এই বিপদ আপদ দেন যাতে করে আল্লাহর পথে আপনি আবার ফিরে আসেন। অনেক মানুষ যখন বিপদে পড়ে নামাজ পড়ে, দিন ফলো করে, যখন বিপদ নাই তখন আল্লাহকে ভুলে যায়। বোঝাতে পেরেছি? এজন্য যাতে করে আপনি ফিরেন, এজন্য আল্লাহ বিপদ দেন। এরপরে দুনিয়ার নশ্বরতা স্মরণ করিয়ে দেওয়া, যে পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। ফা ইন্না মা'আল উসরি ইসরা। সুখের জায়গা কিন্তু আখিরাত, দুনিয়া না। দুনিয়াতে কখনো কষ্ট আসবে, কখনো সুখ আসবে, কখনো আবার সুখ আসবে, আবার কষ্ট আসবে। এটা দুনিয়ার নীতি। ক্ষণস্থায়ী পৃথিবী, এটা ধ্বংস হয়ে যাবে। এটা আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দেয় এই দুঃখ কষ্টের মাধ্যমে। নিজের কৃতকর্মের ফল, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর। কখনো কখনো আল্লাহ তাআলা মানুষকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন, এবং কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব গজব দেন। আযাব গজব, সুবহানাল্লাহ। বান্দা অনেক সময় ভুলে যায় না আল্লাহকে, জানে যে জেনা করলে বিপদ আসবে, বৃষ্টি বন্ধ হবে, আযাব আসবে, তাপ বেড়ে যাবে, জেনা করতেছে। জানে সুদ খাইলে পারিবারিক বরকত নষ্ট হবে, এরপরে সুদ খাচ্ছে। জানে আরেকজনের হক মারে খায় সুখী হওয়া যায় না, তারপরে হক মারতেছে। জানে আরেকজনকে গালমন্দ করলে কবিরা গুনাহ হবে, আযাব আসবে, এরপরও করতেছে। এই জন্য কখনো কখনো আল্লাহ তাআলা মানুষের কৃতকর্মের ফল হিসেবে আল্লাহ তাআলা আযাব গজব দুনিয়ায় পাঠান। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন।